আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু বাংলা ভাষাভাষী প্রবাসীদের ভোট হয়ে গেছে এবং আগামীকালকে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। বিগত 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কারচুপির মাধ্যমে তাদেরকে জনগণ পতন ঘটানোর পরে এই প্রথম ডক্টর ইউনূসের মাধ্যমে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় বাংলার জনগণ। কিন্তু অবশ্যই বিভিন্নভাবে আমরা পর্যবেক্ষণ করেছি যে বিগত যে সরকারগুলো ছিল তারা যে অপকর্ম করেছে, দুর্নীতির আখড়া বানিয়েছিল, কুসংস্কার এবং বিকৃত ইতিহাস এবং ইসলামকে ভুল ব্যাখ্যার মাধ্যমে যে জনগণকে বিভ্রান্তি করে বিভিন্নভাবে প্ররোচিত করে ভোট হাতিয়ে নিয়েছে, সেটা এখনও বহাল আছে, যা বিভিন্ন অপকর্মের মাধ্যমে দেখা যাচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের পরে বিএনপির যে সকল কর্মকাণ্ড বেশিরভাগই তা সমালোচিত এবং যেটা জনগণ এবং দেশের জন্য ক্ষতিকর হয়েছে। তারা বিগত দিনে মেজর জিয়া এবং খালেদা জিয়ার নাম বিক্রি করে এখনও চলছে, কিন্তু তারেক জিয়া অবশ্যই একটা দলকে নিয়ন্ত্রণ করতে পারেন না, কারণ সে নিজেই একটা অপকর্মকারী। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশকে দুর্নীতির আখড়া বানিয়েছিল এবং যার প্রেক্ষিতে তাকে দুর্নীতির রাজপুত্র বলা হতো, যার অপকর্মের মাধ্যমে দেশ ছাড়া হয়েছিলেন। যদিও সেখানে আওয়ামী লীগেরও দোষ ছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পরে দেশের জনগণকে বিভিন্নভাবে দেশকে যে সুসংগঠিত করার প্রচেষ্টা, সেটা তিনি না করে দলের জন্য সমর্থন করেছেন। দলের যারা অপকর্ম করেছে তাদেরকে নামমাত্র বহিষ্কার করে মানুষকে বোকা বানিয়েছেন। সুতরাং বিএনপির সারা দেশব্যাপী যে অপকর্ম হয়েছে তা সত্যি অবিশ্বাস্য। তাই অবশ্যই 12 তারিখ সারাদিন জামাত জোট, দাঁড়িপাল্লার সমর্থক এবং 10 দলীয় ঐক্যজোটকে ভোট দিন। কেননা বিগত সরকারে যারা ছিল তারা দেশ এবং জনগণের জন্য মূল্যবান কিছুই করতে পারেননি। বিশেষ করে জনগণের নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা এবং দুর্নীতি, চাঁদাবাজ তথা অপকর্মকে রুখে দিতে পারেনি। যেখানে মানুষ খুন, গুম, হত্যা, নির্যাতন তথা অন্যায় অবিচার চলতিছে, সেখানে অবশ্যই 10 দলীয় ঐক্যজোট, জামাত শিবির, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন। অবশ্যই জামাত শিবির সেটা প্রমাণ করেছে। তারা দেশ এবং দেশপ্রেমিকতার জনগণের জন্য সারা বিশ্বব্যাপী যে জনপ্রিয়তা হয়েছে এবং সারা বিশ্বের প্রবাসী তথা বাংলা ভাষাভাষী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তথা আন্তর্জাতিকভাবেও তারা যে সকল কর্মকাণ্ড
এবং তাদের ইশতেহার পেশ করেছে তা অবশ্যই ভূয়সী প্রশংসিত এবং যেটা ভবিষ্যৎ বাংলাদেশ এবং জনগণের জন্য ইসলামের জন্য অত্যন্ত কার্যকরী এবং অপরিহার্য অনস্বীকার্য। সুতরাং একটা ভোট অত্যন্ত মূল্যবান, সেই ভোটকে অবশ্যই ভেবেচিন্তে সৎযোগ্য এবং ধর্ম অনুরাগী এবং অপকর্মকারীর বিরুদ্ধে প্রতিবাদকারী তাদেরকে নিযুক্ত করুন। কেননা দেশের জনগণের জন্য শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নতি সমৃদ্ধির জন্য 10 দলীয় ঐক্যজোট ছাড়া বাংলার জমিনে বর্তমান পরিস্থিতিতে মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় চলাচল, নিরাপত্তা এবং দুর্নীতিকে রুখে দেওয়া সম্ভব নয় এবং ইসলামের স্বার্থে আপনার ভোটকে অবশ্যই 10 দলীয় ঐক্যজোটে দিতে হবে। কারণ বিএনপির তারা ভোটের জন্য জনগণকে বিভিন্নভাবে ধর্মের ভুল ব্যাখ্যা ফতোয়া দিয়ে কুসংস্কারের মাধ্যমে প্ররোচিত করেছে এবং করতেছে। বিএনপির মহাসচিব বলেছে তিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না এবং বিএনপির নানা বিভিন্ন দলের লোকেরা বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা আর কুসংস্কার এবং মিথ্যা ফতোয়ার মাধ্যমে জনগণকে বিভ্রান্তি করেছে। তারা দেশের স্বার্থে নয়, জনগণের স্বার্থে নয়, নিজের স্বার্থে, দলের স্বার্থে কাজ করে, যেটা জনগণ এবং দেশের জন্য বিপজ্জনক। তারা 2001 থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং দেশের অত্যন্ত মূল্যবান এবং মূল সম্পদকে ধ্বংস করেছিল, যেটা তারা এই 5ই আগস্টের পরেও আরও বেশি আওয়ামী লীগের চেয়েও খারাপ কাজ করেছে। সুতরাং অবশ্যই ইসলামের পক্ষে এবং ন্যায়নীতি, মানবিক মনুষ্যত্বের ভিত্তিতে সৎযোগ্য এবং ধর্ম অনুরাগী ইনসাফের জীবনযাপনকারী মানুষকে ভোট দিন, যাতে করে আপনি নিজে সম্মানিত হন এবং দেশ, জনগণ এবং ইসলামের সঠিক আইন কানুন পরিচালনা ব্যবস্থাপনা হয়, সঠিক বিচার হয়, মানুষের নিরাপত্তা হয়, সঠিক ব্যবস্থাপনা, সামাজিকতা, অর্থনীতি এবং সকল নীতির ক্ষেত্রে সঠিক সুষ্ঠু ব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। আর যেটা অবশ্যই 10 দলীয় ঐক্যজোট ছাড়া বর্তমান পরিস্থিতি সম্ভব নয়। অবশ্যই দাঁড়িপাল্লায় সিল মারুন, 10 দলীয় ঐক্যজোটকে ভোট দিন। ফুলকপি মার্কা, ঘড়ি মার্কা, চশমা মার্কা, দাঁড়িপাল্লা, শাপলাকলি, বই মার্কা, রিক্সা মার্কা, এই মার্কাগুলোয় আপনারা ভোট দিন। যার যে এলাকায় এই প্রতীকগুলো বরাদ্দ আছে অবশ্যই আর গণভোটে হা দিন, যাতে জুলাই সনদ বাস্তবায়নে এবং ভবিষ্যৎ বাংলাদেশের গঠনে স্বৈরাচার ফ্যাসিস্ট নিপাত যাবে এবং সঠিক ব্যবস্থাপনা দেশ আর জনগণের স্বার্থে পরিলক্ষিত এবং পরিচালিত হবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।